বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, সাপ্তাহিক জুমাবারের নিয়মিত আয়োজন দরসে কোরআন রিয়াদুস সালেহিন থেকে আমরা প্রতি সপ্তাহে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিক নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই সফররত অবস্থায় নিজের সহযাত্রীকে সহযোগিতা করার গুরুত্ব ও ফজিলত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে পারস্পরিক মানবতাবোধ আদান প্রদান করতে হয়। এজন্য মানুষের জীবন ঘনিষ্ঠ এমন কোনো বিষয় নেই যা নিয়ে তিনি নির্দেশনা প্রদান করেননি। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। মানব কল্যাণের যত দিক এবং বিভাগ রয়েছে প্রত্যেক দিকেই নজর দেয়া এটা মানবিক দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য আমাদেরকে বলেছেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটি ভালো কাজ এটা সাদাকা হিসাবে গণ্য হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায় দেখতে পেলেন একজন ব্যক্তি ওনার কাছে আগমন করেছে একটি সাওয়ারিতে চড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে লোকটি এদিক সেদিক তাকাচ্ছিল। হতে পারে তার সাওয়ারিটি তার জন্য অনুকূল ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনার সঙ্গে থাকা সাহাবায়ে কেরাম তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের কারো কাছে যদি অতিরিক্ত সাওয়ারি থাকে সে যেন তার ভাইকে তা দান করে। ঠিক অনুরূপভাবে তিনি কোনো সফরে গেলে বলতেন, তোমরা তোমাদের সাওয়ারির পিছনে তোমাদের ভাইকে উঠিয়ে নাও। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো সফরে হেঁটে হেঁটে যায় আর কোনো ব্যক্তি কোনো সাওয়ারিতে আরোহণ করে যায়, আরোহণকারী যেন যদি সম্ভব হয় তার হেঁটে যাওয়া ভাইকে তার সাওয়ারিতে তার পিছনে বসিয়ে নেয়। এটা হলো মহানুভবতা, পারস্পরিক ভালোবাসার প্রমাণ। ঠিক অনুরূপভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের কারো কাছে যদি অতিরিক্ত খাবার থাকে সে যেন তার অভুক্ত ভাইকে খাবার প্রদান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত জিনিস প্রদান করার জন্য এতটাই গুরুত্বের সাথে বলতেন যে কোনো কোনো সাহাবী ধারণা করতেন আমাদের অতিরিক্ত সম্পদের উপরে মনে হতো যেন ব্যক্তিগত কোনো অধিকারই নেই, এটা অন্যকে দিয়ে দিতে হয়। শুধুমাত্র সফররত অবস্থায় নয়, বরং এভরি মোমেন্ট এভরি হোয়ার পরকল্যাণ করা এটা একজন মানুষের নৈতিক দায়িত্ব। কারণ আমরা প্রতিক্ষণ আল্লাহ তাআলার করুণার মুখাপেক্ষী, আর আল্লাহর যদি করুণা আমরা পেতে চাই অন্যের প্রতি করুণা প্রদর্শন করতে হবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহ তাআলা তার কোনো বান্দার সহযোগিতায় তিনি রত থাকেন যদি তার সে বান্দা অন্যের সহযোগিতায় রত থাকে। আমরা যখন মানুষের উপকার করি তখন আল্লাহকে আর ডাকা লাগে না, আল্লাহ নিজ থেকেই আমাদের উপকার করতে এগিয়ে আসেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি করুণা প্রদর্শন করবেন। আমরা যখন সফরে থাকি তখন স্বাভাবিকত আমাদের সঙ্গীর বিভিন্ন বিষয়ে আমরা মুখাপেক্ষী হই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি,
যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তার উচিত তার যে প্রতিবেশী থাকবে, সঙ্গী থাকবে, নিকটের মানুষ থাকবে, তার প্রতি যেন সে ইহসান করে। এটা আমাদের দায়িত্বও বটে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল মুসলিম আলাল মুসলিম সিত্তু খিসাল। একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের 6টি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। তার মাঝে একটি হচ্ছে ইউজিবুহু ইযা দাআহু। যদি কোনো কারণে আমার সঙ্গী, আমার কাছের মানুষ, আমার প্রতিবেশী আমাকে আহ্বান করে, আমি যেন তার আহ্বানে সাড়া দেই, তার প্রয়োজন যেন আমি মিটিয়ে দেই। কারণ একজন মুসলিম তো আরেকজন মুসলিমের ভাই বটে। একজন ভাইয়ের প্রতি আরেকজন ভাইয়ের নিশ্চয়ই প্রাপ্য অধিকার আছে, হক আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। একজন মুসলিম তো আরেকজন মুসলিমের ভাই, সে কখনো তার উপর জুলম করবে না এবং তাকে অনিরাপদ কোনো জায়গায় সোপর্দ করবে না। মান কানা ফি হাজাতি আখি কান আল্লাহু ফি হাজাতিহি। যদি আমি আমার কোনো ভাইয়ের প্রয়োজনে এগিয়ে যাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তার প্রয়োজনে এগিয়ে আসবেন। আল্লাহর হাবিব আরও বলেন, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু বিহা আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো কষ্ট লাঘব করবে, কোনো প্রয়োজন পূর্ণ করে দেবে, কোনো বিপদ থেকে তাকে মুক্ত করে দেবে, তাহলে তার প্রয়োজনে, তার কষ্টে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে এগিয়ে আসবেন এবং তার কষ্ট আল্লাহ নিজে দূর করে দেবেন। আসলে সফররত অবস্থায় অথবা স্বাভাবিক অবস্থায় যখনই কোনো মানুষ মুখাপেক্ষী হয় আপনার প্রয়োজন, কোনো মানুষ যখন আপনার সহযোগিতার মুখাপেক্ষী হয়, তখন আপনার দায়িত্ব তাকে সহযোগিতা করা। আর এটি যদি আমি করতে পারি, তাহলে আমরা দুনিয়া আখেরাত সব জায়গায় আল্লাহর সহযোগিতা পাব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খালকু কুল্লুহুম ইয়াদুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। প্রিয় নবীজি বলছেন, তামাম মাখলুকাত হলো আল্লাহ তাআলার পরিবারের সদস্য। যে ব্যক্তি আল্লাহর পরিবারের সদস্যদের প্রতি ইহসান করবে, ভালোবাসা দেখাবে, সহযোগিতা করবে, সে ব্যক্তি হলো আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় সৃষ্টি। একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা একজন চরিত্রহীনা নারীকে ক্ষমা করে দিয়েছিলেন। সে বিখ্যাত হাদিসটি আমরা সকলেই জানি। কুকুর হচ্ছে আল্লাহর সৃষ্টির মাঝে নিকৃষ্ট সৃষ্টি। যদি সে কুকুরকে পানি পান করালে আল্লাহ তাআলা চরিত্রহীনা নারীকে ক্ষমা করে দিতে পারেন। মানুষ হচ্ছে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। যদি সে মানুষের উপকার আমরা করি, তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে ক্ষমার আশা করতে পারি। যদি আপনি কারো সঙ্গী হন, আমি যদি কারো সঙ্গী হই সফরে অথবা আমাদের সফর ব্যতীত অন্য কোনো কাজে, ঠিক আমার সঙ্গী, আমার প্রতিবেশী কোনোভাবেই যেন আমার দ্বারা মাজলুম না হন, কষ্ট না পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। 3 বার বলেছেন, আল্লাহর কসম, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি কার ব্যাপারে এই কথা বলছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, ওয়াল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আমি ওই ব্যক্তির কথা বলছি, সে মুমিন নয় যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী, তার সঙ্গী নিরাপদ নয়। সফর অবস্থায় আমি ঠিক ভালো আসনটিতে বসে গেলাম, আমার আসবাবপত্র আরেক জায়গায় সুন্দর জায়গায় রেখে দিলাম, অন্য মানুষ কষ্ট পাচ্ছে এ বিষয়ে উপেক্ষা করলাম। এক আসনে বসলাম, আরেক আসনে পা রাখলাম, অন্যজন দাঁড়িয়ে আছে এ বিষয়ে কোনো চিন্তাই করলাম না। তা আমার সঙ্গী তো কষ্ট পেল, এটা মুমিনের আচরণ নয়। একজন মুমিন আরেকজন মুমিন থেকে কল্যাণ পাবে, ভালোবাসা পাবে,
এটা ঈমানের দাবি। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। মুসলমান তো সেই যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুমিন মুসলিম নিরাপদ থাকবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যদি আমার কোনো কথা অথবা আমার কোনো ব্যবহার দ্বারা অন্য মুসলিম কষ্ট পায়, তাহলে এটা আমি প্রকৃত মুমিনের পরিচয় দিতে ব্যর্থ হয়েছি, পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন মালুহু ওয়া ইরদুহু ওয়া দামুহু। প্রত্যেক মুসলিম আরেক মুসলিমের জন্য তার ইজ্জত হারাম, তার রক্ত হারাম, তার সম্পদ হারাম। অর্থাৎ একজন মুসলিম কর্তৃক আরেকজন মুসলিমের কখনো ইজ্জত নষ্ট হবে না, হেতকে হুরমত হবে না। এমন কোনো কথা কোনো মুসলিম ব্যক্তি বলবে না যে কথার মাধ্যমে আরেকজন মুসলিমের অসম্মান হতে পারে। একজন মুসলিম কখনো অন্য মুসলিমের সম্পদ নষ্ট করবে না। একজন মুসলিম অন্য মুসলিমকে নিরাপদ করে দেবে। সফর অবস্থায় আমরা একা একা থাকি, অধিকাংশ সফরেই তো আমরা একা একা বের হই। তো সেখানে আরেকজন মুসলিম যদি আমার কাছে কষ্টকর হয় অথবা আমি যদি অন্যকে অনিরাপদ করে তুলি, তাহলে তার সফরটা মঙ্গলকর হবে না, কল্যাণকর হবে না, প্রশান্তিদায়ক হবে না। এর জন্য ইসলাম নির্দেশনা দিয়েছে আমরা সর্বাবস্থায় যেন আমাদের প্রতিবেশীর প্রতি, সঙ্গীদের প্রতি আমরা খেয়াল রাখি, যত্নবান হই। তার ইজ্জত, তার সম্পদ, তার জীবন যেন আমাদের কাছে নিরাপদ থাকে। আমার সফরে যিনি আমার সাথে আছেন, হয়তো তিনি আমার বয়সে বড় হবেন অথবা ছোট হবেন অথবা সমবয়সী হবেন, তার প্রতি আমার আচরণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেটা হবে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর হাবিব আচরণ শেখাচ্ছে, তিনি যদি আমার সিনিয়র হন তাকে শ্রদ্ধা করতে হবে, তিনি যদি আমার ছোট হন, জুনিয়র হন, তাকে ভালোবাসা দিতে হবে। যদি আমি আমার বড়দেরকে সম্মান করতে না পারি, ছোটদেরকে ভালোবাসতে না পারি, প্রিয় নবীর বক্তব্য ফালাইসা মিন্না, সে আমার উম্মতি হতে পারেনি। বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আসলে ইসলামের তো আলাদা কোনো ডিজাইন নেই, অবয়ব নেই। এরকম কোনো চিত্র দেখে আমরা বলতে পারবো না, অবয়ব দেখে, দিস ইজ ইসলাম, যে এটার নাম ইসলাম। বরং ইসলাম তো আমাদের মাধ্যমে ফুটে উঠবে। আমি যদি একজন মুসলিম হই, তাহলে আমার কথা, আমার কাজ, আমার আচরণ ইসলামের প্রতিনিধিত্ব করবে। এই জন্য সফরে আমার সঙ্গী যেন আমার আচরণ দেখে বোঝে উনি ইসলাম ফলো করে, উনি মুসলিম। কিন্তু একজন মুসলিমের আচরণে যদি ইসলামের প্রতিনিধিত্ব উল্টাভাবে ফুটে ওঠে, তাহলে অন্যরা ইসলামের ব্যাপারে ভুল ধারণা পাবে। তাই সফররত অবস্থায় সঙ্গীর সাথে আচরণ করতে সাবধানে করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদেরকে তিনি শিখিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, মন্দ কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করবে না। সফররত অবস্থায়ও দেখা যায় অনেক ভালো কাজ আমরা করে থাকি। আমাদের সঙ্গীকে খাবার দেয়া, অসুস্থ হলে সেবা করা, নিজের কাছে বসতে দেয়া, তার সাথে ভালো আচরণ করা, এই সবটাই হচ্ছে ভালো কাজে সহযোগিতা করার নামান্তর। যত ভালো কাজ আছে, কোনো ভালো কাজকে আমরা ছোট করে দেখতে চাই না। হতে পারে তার জুতাটা একটু সোজা করে দেয়া, হতে পারে তার কলমটা পড়ে গেছে, একটু নুয়ে তুলে তার হাতে দিয়ে দেয়া। যেই কোনো ভালো কাজই আমাদের জন্য সাদাকা হিসাবে আমাদের আমল নামায় সওয়াব এনে দেবে, এবং আমার এই সামান্য কাজটুকু হতে পারে তার অন্তরে রেখাপাত করবে। তিনি যদি নন মুসলিম হন, তাহলে সামান্য আচরণের কারণে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে, এবং যে কোনো ভালো কাজ যেই করুক, তাকে সহযোগিতা করলে ওই ভালো কাজ সাদাকায়ে জারিয়ায় পরিণত হবে।
সে ভালো কাজ যতদিন চলতে থাকবে তা থেকে সওয়াব আমার আমল নামায় অটোভাবে আসতেই থাকবে। এই জন্য আল্লাহ তাআলার আল্লাহ তাআলার শিখানো নির্দেশনা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটাকে আমাদের অন্তরে প্রথিত করতে হবে, গ্রথিত করতে হবে এবং এটাকে আমাদের সঙ্গী বানিয়ে প্রতিটা কাজে ভূমিকা রাখতে হবে। যদি আমরা পারস্পরিক ভালো কাজে সহযোগিতা করতে থাকি তাহলে সমাজে ভালো কাজের সয়লাভ হয়ে যাবে। ঠিক তার বিপরীতে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনো রকমের খারাপ কাজে কাউকে সহযোগিতা করা যাবে না। সফর অবস্থায়ও অনেক খারাপ কাজ সংগঠিত হতে পারে আপনার সঙ্গীর দ্বারাই কোনো খারাপ কাজ সংগঠিত হলো আর সঙ্গী আপনার কাছে সহযোগিতা চাইল, তখন তাকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ তাআলার নির্দেশনা ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বরং তাকে ওই খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম হোক তাকে তুমি সহযোগিতা করো। তো আপনার সঙ্গে কোনো অন্যায় করছে, ওই অবস্থায় সে জালেম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাকে সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে আমরা সহযোগিতা করব এটা আমরা বুঝি, কিন্তু জালেমকে কিভাবে সহযোগিতা করব? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামনাহু আনিজ যুলম ফাযালিকা নাসরু, আল্লাহর হাবিব তখন বললেন জালেমকে জুলম থেকে বিরত রাখবে, ফিরিয়ে রাখবে, বাধা প্রদান করবে, এটাই হলো তাকে সহযোগিতা করা। তাহলে আমরা যখন সফরে থাকি, সফর অবস্থায় যদি কাউকে জুলুম করতে দেখি, আমরা সাধ্যমতো ওই জুলম থেকে তাকে ফেরানোর জন্য চেষ্টা করব, এটাও সহযোগিতার অংশ বটে। তবে যদি জুলম থেকে ফেরানো না যায়, আপনি চেষ্টা করে থেমে যান, বাকি দায়িত্ব আপনার উপর বর্তাবে না। কিন্তু কাউকে জুলুম করতে দেখে চুপ করে থাকা যাবে না, কারণ যদি আপনি চুপ করে থাকেন, হাদিস হচ্ছে কোথাও কোনো অন্যায় যদি সংঘটিত হয় আর সেখানে যিনি উপস্থিত আছেন তিনি চুপ থাকেন, তাহলে তিনি অংশগ্রহণকারীর মতোই অপরাধী হবেন। আর যদি তিনি প্রতিবাদ করার জন্য এগিয়ে যান, প্রতিরোধের চেষ্টা করেন, তাহলে সে গুনাহ থেকে তিনি মুক্তি পাবেন। আর যদি ভালো কাজ হয়, ভালো কাজে সহযোগিতা করলে হাদিস হচ্ছে আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি, ভালো কাজ করা যেমন ভালো, ঠিক ভালো কাজে সহযোগিতা করা সমান ভালো। যে কোনো ভালো কাজ আপনার মাধ্যমে আমার মাধ্যমে যদি সেটা সমাজে প্রচলিত হয়, এই কাজটি যতদিন প্রচলিত থাকবে, ওই কাজ যত লোক করবে তারা যে পরিমাণ সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে আমাকেও আমল নামায় দেবেন। যেহেতু আমরা কল্যাণ প্রত্যাশী, আমরা ইবাদত করছি প্রতিনিয়ত, এই জন্য আমরা সফরে অথবা আমাদের বাড়িতে উপস্থিত থাকা অবস্থায় যে কোনো জায়গায় ভালো কাজ দেখলে আমরা তাকে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ও বিজরু মান আমিলা বিহা। প্রিয় নবীর বক্তব্য, ভালো কাজ দেখলে এগিয়ে যাও, সহযোগিতা করো। যারা আমল করবে তারা যেমন আমল করে সওয়াব পাবে, তোমার সহযোগিতার কারণে, তুমি এই কাজটা শুরু করার কারণে, তুমি এই কাজটা প্রচলন করার কারণে তুমি যদি মরেও যাও, সে পরিমাণ আমল তুমি পেতেই থাকবে। ঠিক আবার অন্যায় কাজ যদি তুমি শুরু করে দাও, তোমার মাধ্যমে কোনো অন্যায় কাজ প্রচলন হয়, এই অন্যায় যত মানুষ করবে তারা যেমন গুনাহগার হবে, ঠিক তুমি ওই অন্যায়টিকে প্রচলন করার কারণে মরে গেলেও তুমি সে গুনাহ পেতে থাকবে। আমরা সফররত অবস্থায় থাকব অথবা আমরা নিজের লোকালয়ে উপস্থিত থাকব, যে কোনো অন্যায় কাজ দেখলে আমরা প্রতিরোধ করব। অন্যায় প্রতিরোধ করা এটা ঈমানি দায়িত্বও বটে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজে মানুষকে নির্দেশ দাও, আদেশ প্রদান করো এবং অন্যায় কাজ দেখলে সে অন্যায় কাজে তোমরা প্রতিরোধ করো। সফরে আসেন তাই বলে অন্যায় প্রতিরোধ করব না, এই চিন্তা কিন্তু মাথা থেকে সরিয়ে দিতে হবে। কারণ আল্লাহ তাআলার বক্তব্য, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের গোলামি করতে থাকো তোমার মৃত্যু আসা পর্যন্ত। তো সফর অবস্থায় কি গোলামি করা লাগবে না? আর আল্লাহর গোলামি মানেই তো হলো
আল্লাহর নির্দেশনা অনুসরণ করা। তো আপনি যেখানে আছেন সেখানেই ভালো কাজে সহযোগিতা করুন, সেখানেই আপনি অন্যায় প্রতিরোধ করুন। এই ভালো কাজে সহযোগিতা করা, অন্যায় প্রতিরোধ করা, এটা ইবাদতের সর্বোত্তম অংশ। আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, সকলে এই দুটি কাজ সমানভাবে আঞ্জাম দিয়েছেন। এজন্য আমরা সফরে যখন থাকব, তখন আমরা নিজেকে ইবাদত থেকে দায় মুক্ত মনে করব না। সফরে যখন থাকব, আমরা অন্যকে সহযোগিতা করা লাগবে না এই মানসিকতা লালন করব না। সফরে যখন থাকব, তখন আমরা ভালো কাজ যত আছে সবগুলোতে নিজেকে সম্পৃক্ত করব, যত অন্যায় কাজ আছে নিজেকে বিরত রাখব, এবং যারা আমাদের সঙ্গী সাথী হবে তাদের সাথে সর্বোত্তম আচরণ করব, বিনয়ের আচরণ করব, সহযোগিতার আচরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সঙ্গী সাথীদের সাথে, সফরের সঙ্গী অথবা প্রতিবেশী সবার সাথে সর্বোত্তম আচরণ করার তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, ইমাম মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ বিরচিত প্রখ্যাত হাদিসের সংকলন রিয়াদুস সালিহিন থেকে আপনাদের সাথে আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা সকলে জীবনের পাঠ হিসাবে গ্রহণ করব। আপনাদের প্রতি অনুরোধ করতে চাই, এই কিতাবখানা পড়ার টেবিলে আপনারাও রাখতে পারেন। সকাল সন্ধ্যায় সুযোগ হলেই আমরা রিয়াদুস সালিহিনে একটু চোখ বুলাবো। আল্লাহর কাছে সেই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।